আল জামিয়াতুস সালাফিয়া থেকে ফরাগাত করেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি বলে গেছি, আমাদের হাফেজ সাহেবরা বলছিলেন যে শায়েখ আপনি বলুন এই 5টা ছেলে এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় যে কোনো মানুষ আল কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে তারা জিজ্ঞেস করুক, যে কোনো জায়গা থেকে তারা জিজ্ঞেস করবে, আমাদের ছেলেরা এখানে 1 সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ কম্পিউটারের মতো উত্তর দিয়ে দেবে। যেখান থেকে জিজ্ঞেস করবে সেখান থেকে তারা আবার পুনরায় সরিয়ে দেবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এরকম হাফেজ খুব কম জায়গা থেকে হয়। হাফেজ সাহেবরা বলছিলেন কিন্তু আমি ভুলে গেছি বলতে। তো আলহামদুলিল্লাহ এভাবে আমরা প্রচেষ্টা করে চলে যাচ্ছি। আমাদের শিক্ষকরা, আমাদের দায়িত্বশীল যারা আছেন, আমাদের হেড স্যার থেকে শুরু করে আমাদের সহকারী শিক্ষক থেকে শুরু করে সবাই মার্দে মুজাহিদের মতো কাঁধে কাঁধ লাগিয়ে আলহামদুলিল্লাহ আমার সঙ্গে তারা কাজ করে চলেছেন দিন রাত্রি। তারা নিজেকে শিক্ষক মনে করেন না, তারা নিজেকে খুব হাইফাই কিছু মনে করেন না, বরং তারা আল জামিয়াতুস সালাফিয়ার একজন খাদেম হিসাবে তারা সব কিছু আলহামদুলিল্লাহ তারা কাঁধে তুলে করে নেন। এটা আমাদের সকলের জন্য একটা বড় পাওনা। আলহামদুলিল্লাহ ওনারা দিনের খাতিরে কাজ করেন, এই জন্য ওনাদের প্রতি আমি সন্তুষ্ট, খুব ভালো। ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমার শিক্ষকদেরকে, যে আপনাদের এই অক্লান্ত পরিশ্রম আমি ইনশাআল্লাহ তাআলা অন্তরের মধ্যে জায়গা দিয়ে রেখে দেব। আপনাদের এই ভালোবাসা আমি কোনোদিন ভুলতে পারবো না। তারপরে বলি, যারা আমাকে এই প্রতিষ্ঠান করার পিছনে সহযোগিতা এখনো পর্যন্ত কাঁধে কাঁধ লাগিয়ে করে চলেছেন, আমার নিজের যারা ভাই আছেন, এমনকি বোন ভগিনপোত, এমনকি আমার ভাইয়ের স্ত্রী যারা, সত্য কথা বলতে বাধা নেই, পরের মেয়ের দোষ দেওয়া যাবে না, তারা পর্যন্ত এই আল জামিয়াতুস সালাফিয়ার জন্য মুজাহিদের মতো তারা পরিশ্রম করে খাটে। আলহামদুলিল্লাহ আমার চাচারা, চাচতো ভাইরা, আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেকে আমার জন্য এক ফোঁটা হলেও চোখের পানি ফেলে আমার জন্য কান্না করে। এটা আমার সব থেকে বড় পাওনা। আলহামদুলিল্লাহ এর থেকে বড় কি আর চাই। সম্মানিত শুধু তাই নয়, এবছরে আমার গ্রামের মানুষ কাঁধে কাঁধ লাগিয়ে তারা যেভাবে আমার সঙ্গে শ্রম দিয়েছে আল জামিয়াতুস সালাফিয়ার এই কনফারেন্সকে সফল করার জন্য, আল জামিয়াতুস সালাফিয়ার মানুষের মেহমানদের খিদমত করার জন্য যারা শ্রম দিয়েছেন, যে সমস্ত মাস্টাররা, ডাক্তাররা, যে সমস্ত ইয়াং জেনারেশনের ভাইয়েরা, যারা আমার বৃদ্ধ বাবা জীবনেরা, যারা আমার মা বোনেরা, অনেক তারা অন্তর থেকে সহযোগিতা করেছে, মানে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে। তারা কাঁধে কাঁধ লাগিয়ে এবছরে এমন একটা সহযোগিতা, এমন একটা বিপ্লব তারা তৈরি করেছে। আমার এই সহযোগিতা যারা করেছেন, আমার প্রত্যেকের নাম, প্রত্যেকের কথা, প্রত্যেকের চেহারা ব্রেনের মধ্যে আছে। আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ এই আল জামিয়াতুস সালাফিয়া তাদের এই অবদান তুমি কখনো তাদেরকে ফিরিয়ে দেবে না। আল্লাহ তাদের এই অবদানটাকে তুমি তাদের জান্নাত পাওয়ার জন্য ওয়াসিলা এবং সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নেবে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তাই বলছিলাম যে আজকে পৃথিবীর বুকে আমি আপনি সামান্য একটু কন্দল, সামান্য একটু হিংসা বিদ্বেষের কারণে আপনার পিছনে আমি বলছি, আপনি আমার পিছনে বলছেন, আপনার প্রতিষ্ঠানের পিছনে আমি লেগে আছি, আমার প্রতিষ্ঠানের পিছনে আপনি লেগে আছেন। এগুলোকে ভুলে যান। ইসলামের জন্য, দিনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য আজকে আপনি খিদমতে লেগে যান। আজকে আল্লাহর রাস্তায় যদি এই প্রতিষ্ঠান, আজকে যদি আপনি ভালোবাসা দিয়ে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আজকে আমি বলি, আমার কাছে একজন মেহমান এসেছেন, শাইখ আব্দুল হামিদ ফৈজি হাফিজাহুল্লাহ। আমি মাঝে মধ্যে ওনাকে বলি, শাইখ আপনার কাছ থেকে আমি অনুপ্রেরণা পাই, যিনি ঘোড়ারাস মাদ্রাসাকে একনিষ্ঠ কর্মী হিসাবে যিনি আঞ্জাম দিয়ে চলছেন, ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসাকে নিয়ে আগিয়ে যাচ্ছেন। আমি মাঝে মধ্যে ওনাকে বলি, শাইখ আপনার কাছ থেকে অনেক অনুপ্রেরণা পাই, আমি ওনার অনেক অনুকরণ করি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে। আরো অনেক যোগ্য মাদানী আছেন, মক্কি আছেন, আমার পাশে শাইখ আছেন, শাইখের সঙ্গে মাঝে মধ্যেই ফোন করি, কথা হয়, বিভিন্ন পরামর্শ নিই বিভিন্ন বিষয় নিয়ে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান আমি চাই দাওয়াপাড়ার বুকে, দাওয়াপাড়ার যে বদনাম, এই বদনামকে মুছে দিয়ে সারা পশ্চিম বাংলার বুকে তো বটেই, সারা ওয়ার্ল্ডের বুকে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করতে চাই, ফেলতে চাই, জাতির কল্যাণের জন্য এই প্রতিষ্ঠানকে রেখে যেতে চাই। আর যদি আপনি হিংসা করে এই প্রতিষ্ঠানকে ভালো না বাসেন, এর জন্য যদি অর্থ ব্যয় না করেন, এর জন্য যদি শ্রম ব্যয় না করেন, তাহলে বুঝবো আপনি একজন হিংসুক, আপনি একজন কাপুরুষ, আপনি একজন ভীরু, আপনি ইসলামকে ভালোবাসেন না, আপনি কোরআনকে ভালোবাসেন না। আজকে এই প্রতিষ্ঠানের জন্য আপনাকে অর্থ
অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানকে আপনাকে সহযোগিতা করতে হবে। আর এই প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান জাতির প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আপনাদের জাতির সম্পদ হিসাবে ইনশাল্লাহ রেখে দিয়ে যাব। এটা জাতির সম্পদ হিসাবে কাজে লাগবে। তাই আজকে এই প্রতিষ্ঠানের জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে, সম্পদ ব্যয় করতে হবে। আছেন কি আল্লাহর রাস্তে আল জামিয়াতুস সালাফিয়াকে এমন কেউ যে 1,000 ইট দেবেন, 1 কুইন্টাল রড দেবেন? কেউ কি আছেন যে 10 বস্তা সিমেন্ট দেবেন, 5 বস্তা সিমেন্ট দেবেন? এমন কেউ কি আছেন 5,000 টাকা দেবেন, 10,000 টাকা দেবেন? এমন লোক কেউ কি আছেন 1,000 টাকা দেবেন, 2,000 টাকা দেবেন? আপনি খুশি হয়ে আজকে আল জামিয়াতুস সালাফিয়াকে তৈরি করার জন্য, ডেভেলপ করার জন্য আলহামদুলিল্লাহ আল জামিয়াতুস সালাফিয়ায় আমরা যে গুটি পায়ে আগাচ্ছি। 1.5 বিঘা জায়গা আমরা ক্রয় করেছি। আমরা খুব ভালো উন্নত মানের কোনো বিল্ডিং করতে পারিনি। আমাদের অর্থ না থাকার কারণে, আমাদের ইচ্ছা আছে, মনোবল আছে, কিন্তু আমরা আমাদের অর্থ না থাকার কারণে, সম্পদ না থাকার কারণে আমরা কিন্তু আগে বাড়তে পারছি না। আগে যদি বাড়তে হয় আপনাকে কাঁধে কাঁধ দিতে হবে, আপনাকে শ্রম দিতে হবে, আপনার অর্থটাকে আল জামিয়াতুস সালাফিয়ার জন্য ব্যয় করতে হবে। যদি ইনশাল্লাহ ব্যয় করেন, আগামী কয়েক বছরের মধ্যে আপনারা আল জামিয়াতুস সালাফিয়াকে এক অন্য আল জামিয়াতুস সালাফিয়া দেখবেন ইনশাআল্লাহ। ওয়ার্ল্ডের বুকে বাংলা ভাষাভাষী মানুষের কাছে একটা আলোড়ন সৃষ্টি হবেই হবে ইনশাআল্লাহ। এই আশা, এই প্রত্যাশা আমি নিয়ে ইনশাআল্লাহ দেহে রক্তে মাংসে এক বিন্দু শ্বাস থাকা পর্যন্ত আল জামিয়াতুস সালাফিয়ার জন্য সংগ্রাম করে চলছি, সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের মানে ভালোবাসাটুকু চাচ্ছি। আর আপনারা একটু অন্তর থেকে দোয়া করে একটু সহযোগিতা করেন। শোনেন, পৃথিবীর বুকে আমরা এসেছি, এই পৃথিবীর বুকে থাকতে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তি তার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যার নাফস আছে, যার আত্মা আছে, সে মারা যাবেই, মারা, তাকে কেউ বাঁচিয়ে রাখতে পারবে না। আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কিন্তু আমার আপনার যে কাজগুলো থাকবে সেই কাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, কেবল মাত্র 3টা আমল জারি থাকে। তার একটা হচ্ছে সাদকাতুন জারিয়া, তার 1 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কি? আজকে আপনি মনে করেন যে এই ধাওয়াপাড়ার বুকে, নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে, এই ধাওয়াপাড়ার এক প্রত্যন্ত অঞ্চলের মধ্যে এই গ্রামে যে আল জামিয়াতুস সালাফিয়া তৈরি হচ্ছে, এই আল জামিয়াতুস সালাফিয়ার জন্য আপনি 10,000 টাকা দিলেন, 5,000 টাকা দিলেন, 1,000 ইট দিলেন, আপনি 1 কুইন্টাল রড দিলেন, 2 কুইন্টাল রড দিলেন, 5 বস্তা, 2 বস্তা, 1 বস্তা সিমেন্ট দিলেন, 100, 200, 500 টাকা দিলেন। এই যে টাকাটা আপনি ব্যয় করলেন, এই টাকাটা আপনার জন্য সাদকায়ে জারিয়া। আপনি মারা যাওয়ার পরেও আল জামিয়াতুস সালাফিয়া যতদিন এইরকম হাফেজে কোরআন তৈরি হবে, আলেমে দ্বীন তৈরি হবে, এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে, অতদিন পর্যন্ত আপনি মারা যাওয়ার পরেও কবরে শুয়ে তার সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাই এই আল জামিয়াতুস সালাফিয়াকে সাদকায়ে জারিয়া হিসাবে আপনার জীবনে রেখে যাওয়ার জন্য আপনি রেডি হন। যে আপনি মারা যাওয়ার পরে যে সম্পদ আপনার কাজে লাগবে সেটা হচ্ছে এই সাদকা, যে আপনি যা দেবেন সেটা আল্লাহর রাস্তায় কবুল হবে। আর 2 নম্বর হচ্ছে আও ইলমু ইয়ানতাফু বি, এমন একটা শিক্ষা, যেই শিক্ষা আপনি রব চিনাই, যেই শিক্ষায় রাসূলকে চিনাই, যেই শিক্ষায় কোরআন চিনাই, যেই শিক্ষাটা আপনি দিয়ে করেছেন এবং অন্যকে শিখিয়েছেন, সেই শিক্ষা আপনার মারা যাওয়ার পরেও আপনার কবরে সওয়াব পৌঁছাবে, কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত এই সওয়াব আপনাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে সেই শিক্ষা এটা। আজকে কোরআন শিক্ষার জন্য অর্থ ব্যয় করবেন, আজকে হাদিস শিক্ষার জন্য অর্থ ব্যয় করবেন, আজকে হাদিসের রিসার্চ করার জন্য অর্থ ব্যয় করবেন। আপনি মারা যাবেন, ওই যে ছেলেটাকে আপনি হাদিস শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য যে অর্থ আপনি দিয়ে গেছেন, দিয়ে যাওয়ার পরে আপনি যে মারা গেছেন, ওই ছেলেটা শিখেছে, আরো কাউকে শিখিয়েছে, আরো কাউকে শিখিয়েছে, এটাও আপনি সাদকায়ে জারিয়া হিসাবে পাবেন ইনশাআল্লাহ। আর 3 নম্বরে হচ্ছে ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান, ইয়াদউলা, যে ডাকে আল্লাহকে আপনার জন্য। সৎ সন্তান আপনি রেখে গেছেন, আপনি মারা গেছেন কিন্তু সন্তান রেখে গেছেন। আজ যেমন আমার মতো একজন হতভাগা ব্যক্তিকে আমার আব্বা মা রেখে দিয়ে দুনিয়া থেকে চলে গেছে, জানি না আমি কতটা তাদের জন্য দোয়া করি, তবে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই বুক ফাটা বেদনা থেকে যে আমার আব্বা মার জন্য আমি কি কতটুকু আজকে আমার পিতামাতার জন্য মানে কি ব্যথা, কি বেদনা কতটা ভরা আছে, এটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। তো পিতামাতার জন্য যে দোয়া সন্তান করবে,
ওই দোয়া কিন্তু আপনার কাজে লাগবে। আজকে আল জামিয়াতুস সালাফিয়ায় আপনি সন্তান দেবেন, এখানে শুধু কোরআন শেখানো হয় না, এখানে শুধু হাদিস শেখানো হয় না, এখানে শুধু দোয়া শেখানো হয় না, বর্তমান জামানার সঙ্গে কম্পিটিশন করার জন্য বাংলা, ইংরেজি, অঙ্ক আরো অন্যান্য সাবজেক্টও আলহামদুলিল্লাহ আমরা আল জামিয়াতুস সালাফিয়াতে শিক্ষা দিই, সেখানে আমরা কম্পিটিশনের সঙ্গে পড়িয়ে যাচ্ছি। অতএব এখানে আপনার সন্তান দিয়ে একটা সুসন্তান বানিয়ে আপনার জন্য রেখে যান, আপনার পরকালে কাজে যাবে ইনশাআল্লাহ। তাই আল জামিয়াতুস সালাফিয়াতে ভর্তিও চলছে, আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করবেন ইনশাআল্লাহ। যে কথা